একটা চা বাগানের শ্রমিকের রেট যদি অন্যায়ভাবে কেউ কিছু করে তাহলে আমার এমপি থাকা না থাকা সমান। আমি যদি এটা বিচার করতে না পারি আমি এমপি গিরি ছেড়ে দিব। যতদিন আমি এমপি আছি মনে রাখবা, মুরগে যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তলে রাখে তোমরা এইভাবে পাকনার তলে থাকবা। আর আমার শক্তিটা কোথায় জানো? আমার শক্তি হলো যে আমি ঘুষ খাই না, আমি হারাম খাই না, আমি কারো টাকা মারি না, এই জন্য আমার গলার শক্তি এত বেশি। আমি মেয়ে করে কথা কই না। আর যারা 2 নম্বরে খায় এরা কথা কয় কেমনে আমি তোমারে কই, দিদি গো পালনি গো ওইভাবে পাতলা করে মারবো আর খালি খালি বাদাম মেরে খাইয়া লাগবো। আমার গলা শক্ত কারণ আমার ভিতর পরিষ্কার। সেটাই স্যার ওই যে দুটো কথা বলুন। এটা কইতাই ওটাই বলতেছি বাপ। দেখেন আমি উঠটাকো উঠাই দাও উঠটাকো বলি এই ভাঙ্গা লাইনি। উঠতে পারবে না। হ্যাঁ আচ্ছা কইলাও এটা জুড়ে কই সবাই জানে শুনে। আর এখানে মাঠ হইল সুন্দর একটা মাঠ হইতেছে, এই মাঠ ঠিক করে দিয়া এখানের মধ্যে আমি গ্যালারি বানাই দিব বসার। বিকাল বেলা কাজ শেষ করে তোমরা গোলাপান খেলবো, তোমরা গ্যালারির মধ্যে পাকার মধ্যে বইয়া পাহাড় উপরে পাহাড় একটা কাপ চা দেবে। আর এইসব চিন্তা বাদ দাও, এখন নেতা স্যার স্যার ওই যে বাগানের রাস্তাটা স্যার ঠিক আছে, এটা লিখে দিছে তো, এটা সব হয়ে যাবে। এখন নামাজের সময় হয়ে গেছে, একটা জায়গা আমি আশীর্বাদ রাখবো। থ্যাংক ইউ। জয় সুন্দর গেলাম এনার জন্য কোনো কষ্ট না। 800 মেম্বার, স্বরূপ মেম্বার, তুমি তো লোক ভালো। জি হ্যাঁ না হ্যাঁ এরা ভালো নি, লোক ভালো না। মাইরা দিবনি, মাইরা দিবনি, খাই লাগবনি। হ্যাঁ যদি না খায় তাহলে অনেক দিব বরাদ্দ। আর যদি খালি পাতলা